আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনুরোধ থাকবে গভীরভাবে মনোযোগ না দিলে কোরআন হাদিস বোঝা বড় দুষ্কর। প্রতি ৭৩ জন পীরের মধ্যে ৭২ জন পীরে কোরআন বোঝা, প্রতি ৭৩ জন মৌলবীর মধ্যে ৭২ জন মৌলবী কোরআন বোঝা। এই জন্য দিতে হবে গভীর মনোযোগ। এই কোরআনের ৬,৬৬৬ জানায়, তার মধ্যে শরীয়তে মুহাম্মদের আয়াত হল ৫০০, তরিকতে মুহাম্মদের আয়াত হল ১৯০০, হাকিকতে মুহাম্মদের আয়াত হল ২১০০, মারফতে মুহাম্মদের আয়াত হল ২১৬৬। এগুলি হল ৬,৬৬৬। যারা শরীয়তে মুহাম্মদী মানে, যারা তরিকতে মুহাম্মদী মানে, যারা হাকিকতে মুহাম্মদী মানে, যারা মারফতে মুহাম্মদী মানে, আল্লাহ কয় তারা আমার বান্দা, নবী কয় তারা আমার বান্দা। আর তারা শরীয়তে মুহাম্মদী মানল, তরিকত মানল না, হাকিকত মানল না, মারফত মানল না, আল্লাহ কয় তারা আমার বান্দা না, নবী কয় তারা আমার বান্দা না। এখন যেই দলে থাকেন ভাবছেন এই স্থানটা বড় ভয়াবহ স্থান ইমানদারের জন্য। ইমানের মূল আমি এই সাথে মহরমের সামনে সামান্যটুকু আয়াত আলাপ করছি। যদি আল্লাহ তৌফিক দেয়, আমি অসুস্থ বিশেষভাবে, আবুল বাকের দ্বারা আপনাদের সামনে যে কথাটা তুলে ধরবো, মানো না মানো আপনার ইচ্ছে আছে। আল্লাহ ২,৯৯৯টা নাম আলাদা করে আল্লাহ নামের মধ্যে একটা ডুব দিছে। একটা ডুবে দিল আল্লাহ ২,৩৩,৩০,৩০ বছর। ২,৩৩,৩০ বছর পরে আল্লাহ যেদিন প্রকাশ করলেন নবীজিকে, ওই দিনটা ছিল মহরমের ১০ তারিখ শুক্রবার। আল্লাহ তাআলা পানির আম্মা মেদান আবু আল্লাহ তাআলা আমি খেতে আমি বাইর করছি লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ আল কালাম বাংলা কথা হয় না, কথা কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলতে পারে না, বলে আল্লাহ যিনি থাকে না, এক আল্লাহ আরেক আল্লাহর প্রশংসা করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ থাকে আল্লাহ বলছে তুমি মুহাম্মদ, তুমি মুহাম্মদ। যখন তুমি মুহাম্মদ কেছে আমার দয়া হয়েছে, আল্লাহ কেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী কেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যে নিকটে এদিন ছিল মহরমের ১০ তারিখ শুক্রবার। আল্লাহ তাআলা দিয়া কথা আমি কথাই না, আপনারা আমার শরীর বিশেষ অসুস্থ, একটু বিশেষ করেন। আল্লাহুম্মা সাল্লি কাউকে স্বামী দুনিয়ার বয়স উল্লেখ করতেছে। এই পৃথিবীর বয়সটা দুনিয়ার বয়সের ১৯০০ আর ৪০,৩২,১২। আর সিনের মরেন বছর গতকাল করে থাকতে কিছু কিছু বুঝতে গতকাল আলাদা করলে আপনার প্রবেশার করে। আমি যদি বলি অটোমেটিক আল্লাহ আদমকে ২ লক্ষ ভাষা শিখেছে। কত ভাষা? ২ লক্ষ ভাষা
যদি ইংলিশ কিন্তু কথা বলবি না, তবে একটা কাজ কর, যে আদমকে সই ব্যাপার সেটা হুবাই আল্লাহকে এভরিথিং হিজ ইন দ্যাট ইনিশিয়াল বিক্রম ছেড়ে দিলাম। আমি তোর বর, আমি তোকে বানিয়েছি, সৃষ্টি করছি, তুই তাকে সই ব্যাপার না। সে আর আমি হলাম না, সে মাটির ছেলেরি, আমি হলাম আগুনের ছেলেরি। ওটার প্রস্তাবের কাবিন কর আল্লাহকে কত দয়া করা তোলা ইংলিশে করতেছে সে কিভাবে ওস্তাদ দিল এক জায়গায় আমি তারে বানাই আর আমার বয়স হাজার হাজার বছর। তখন তুমি যখন দেশ জানে না, ইরা কি গাছ জানে না, ইরা কি মাছ জানে না, ইরা কোন গ্রাম চিনে না। আদমকে যখন জিজ্ঞাসা করলো আদম বড় জায়গা কোন দেশ, আদম করতেছে ইরাক ইরাক, তখন আদমের জবান দিয়া ইরাক বাইরেছে। আদমা আতুল্লাহ তুম্মা আলাদাকুম, এই আয়াতের তাফসীরে আল্লামা ইসমাইল হাকিম করে। দ্বিতীয় নম্বর আদম করছে পাকিস্তান, তৃতীয় নম্বরে আদম নবী করছে বাংলাদেশ। আদমা আতুল্লাহ তুম্মা আলাদাকুম, তাফসীর বললে রসুল বললেন রসুল বললেন খাতা হয় না মনে। আমি সব করতেছি আল্লাহ কয় আদম এই গাছের নিষেধ হবে না, পাতা ছিল না, আদমকে আল্লাহ ফল খাইতে নিষেধ করে না। এখন কথা হইল বিরাট কাহিনী যে একজন সুন্নি দাবি করে, আমরা শুনি তো একটা গুণা করে 350 বছর কাছে একটু না আল্লাহ বলে আলহামদুলিল্লাহ ও মাসুম, কথাটা কি কয় আল্লাহ করে হাদিসে করছি আলহামদুলিল্লাহ ও মাসুম, আল্লাহ পরিমাণ গুণা নাই, কথাটা কি কয়। আর হাতু বলে আল্লাহ আদম নবী একটা গুণা করে 350 বছর কাছে কি মুরুবি মান্দার আল্লাহ মান্দা আল্লাহ মানলে এই মুরুবির মুখে লাঠি দেওয়া ইমানি দায়িত্ব কিনা। আল্লাহ কয় নবী আর গুণা নাই, মুরুবিকে আদম নবী একটা গুণা করে 350 বছর কাঁদছে। আল্লাহ মানতাম না, মুরুবি মানতাম, মুরুবি যদি মান্দা জাহান নামের দিকে লইলা, আল্লাহ মান্দা তো বেলা হিসাবে ব্যবস্থা পাইবা। আল্লাহ নবীর দৃষ্টিটা প্রচুর বাইরে দিছে, ওইটা শুক্রবার আল্লাহ মুসা নবীকে নিজেকে পার করাচ্ছে, ওইটাও ছিল মহরমের 10 তারিখ শুক্রবার। আল্লাহ ঈসা নবীকে ইহুদির অত্যাচারের ভয়ে আল্লাহ আসমানে উঠে জানিয়েছে, ওইটাও ছিল মহরমের 10 তারিখ শুক্রবার। আমার আল্লাহ বলে আপনি কেন এত সাধক, আপনি কেন এত বন্দী, আপনি কেন এত ব্যবসা, আমি আপনাকে ব্যবসায়ের জন্য কাপড়ের জন্য জঙ্গিনের জন্য দুনিয়াতে বাঁচাই নাই, আপনি খুশি তারপরে হল আমি আল্লাহ আল্লাহ বন্ধু আগে আপনি খুশি তারপরে আমি রাজি। জোহরের 12 রাকাত নামাজ আল্লাহ বন্ধু আগে আপনি খুশি তারপরে হলো আমি আল্লাহ রাজি। আসলে 8 রাকাত নামাজ আল্লাহ বন্ধু আগে আপনি খুশি তারপরে হলো আমি আল্লাহ রাজি। দয়াল নবী আল্লাহর একটা টেবিল দিয়ে বসে সুবহানাল্লাহ আল্লাহ একটা ভালো বা এই কথাটা সৃষ্টি জগতে আল্লাহকে কাউ করতে পারবে আল্লাহ সরকার আল্লাহ সামনে গেছে আমার নদী ততক্ষণে ততক্ষণে আমার আল্লাহ মহরমে আমার দয়ার নদীতে কত তারিখ আল্লাহ 10 তারিখ আমার নদীতে 3 তারিখ আল্লাহ শুক্রবারে আমার নদীতে ঘন্টায় নেই আমার আল্লাহ বন্ধু মাটিতে খেলিয়ে আমার দয়ার নদীতে আল্লাহ
আমার খুশি রাখবার জন্য আমার সমস্ত সুন্নতগুলো দিয়া আগে, আর আমি রাখিব দিলাম আগে আমার উম্মত গুনাহগার তোমার সমুদায় থেকে দেব ও খোদা তোমারই দরবার। নবীজির জাতি নাম মুবারক দুইটা, একটা আহমদ একটা মুহাম্মদ। আল্লাহর জাতি নাম একটা আল্লাহ নাম, নবীজির জাতি নাম দুইটা আহমদ এবং মুহাম্মদ। এই আহমদ মুহাম্মদের তাহকিক করছে 206 নামের নোয়াখালী সাধারণ রহমতুল্লাহ দাওয়াত খায়রাতে পারে সুবহানাল্লাহ। এই নবীজির 206 নামের ভিতরে আমার নবীর একটা নাম মুবারক আছে ইয়া নাসির সুবহানাল্লাহ। আল্লাহ 3000 নামের ভিতরে আল্লাহর কোনো নাবির নাম নাই। মদিনার কাবুওয়ালা 3206 নামের ভিতরে নবীজির কোনো বাকির নাম নাই। আল্লাহর নাম বাকি, নবীজির নাম হলো নাবি সুবহানাল্লাহ। নাবি শব্দের অর্থ দেখনেওয়ালা শুননেওয়ালা, আর বাকি শব্দের অর্থ দেখনেওয়ালা শুননেওয়ালা সুবহানাল্লাহ। একটু দিবার চোখ আল্লাহ তাকে বন্ধারের চক্ষু ছাড়া, আর নবীজি দেখতেছে ইন্নি আল্লাহ কাদা বাদেয়া দুনিয়া বাবা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কারিমুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি রাওয়াহু তিবরানি ওয়াল হাকিমু আন আব্দুল্লাহ ইবনে উমর হাযা হাদিসুন ওয়া সহিহুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে বন্ধারের চক্ষু ছাড়া নবীজি দেখতেছে রওনায় আকারে শুয়া শুয়া চক্ষু মুবারকের কালো দিকের দ্বারা দেখিতেছে, দেখিতে থাকিব কিয়ামত পর্যন্ত। আমরা যেভাবে হাতের তালকা দেখি আসলে জানি নবীজি হাতের তালকার মতো 80,000 আলো 18,000 চাপ দেখিতেছে, দেখিতে থাকিব কিয়ামত পর্যন্ত। মানব বানা মানব না মানলে আরো বাবা দুরাটা নিয়ে নামাজ নাম বলে গোসল করানো ভাই, এদিকে নাম বলে গোসল করানো লাগে। আমরা নবীজিকে হাজরো নাজের মানি নবীজি গায়ে নবীজি গায়ে গায়ে জানবো সবাই ব্যক্তিগত নবীজি কোনো গায়ে নাই, নবীজি সব দেখে করা তো আমরা যেভাবে দেখে নবীজি এভাবে দেখে তো নবীজি কোনো গায়ে নাই আমার কামড়া করা তো একটু শরীর আল্লাহ আর মা খাতুন জান্নাতের সঙ্গে মুখামুখি হয়েছে। মা খাতুন জান্নাতের ঘরের দরজা খাওয়া চোখা আছে না, হাতাইয়া চোখা থাকার উপরে চোখাটার মধ্যে নবীজি করছে, আর মা খাতুন জান্নাত খাওয়া চোখাটার মধ্যে করছে। মারা হইয়া কয় আপা আমার হাসাই তোমাকে কি মধু খাওয়াইছে, হোসেন তোমার মাথায় কতক্ষণে বাড়ি দিছে, বলে কেন, বলে তাহলে হুসাইন হাসানের ঠোঁটে সুমাইলা আর আমার হোসেনের গলায় সুমাইলা। এই ব্যাগ না বানাইলে তোমার যদি এক মদিনাতে পানি খাইতাম না। আমার নদী হুহু করে কান্না দিয়ে করতাম মা, এই গোপন রহস্য জানতে চাইলে না, জানলে তোমার কইয়ারা ভাবটা তুমি এখন এমসেকাল হইয়া যাবা, আমার তোমরা দিয়ে তিন হইয়া যাব, দুনিয়াতে মা হইয়া ডাক দিতে পারবে না। আমার মা কখনো বান্নার করাব্বা যতক্ষণ ব্যাগ তুমি না জানাইবা আমি দুনিয়াতে পানি খাইতাম না। আমার নবী কয় কারণে শুনো, সেইটা নিয়ে আমি মস্ত মোহাম্মদ এমনি আব্দুল্লাহ নাম তো শরীয়তে মোহাম্মদ আমি তুলে গেছি আগে, শরীয়তে মোহাম্মদ দিয়ে কয় নবীজি মরে গেছে। বলল না তুই রায় কাতুন পড়া। আচ্ছা আপনার মৃত্যু আমার কথা তারা বুঝে দিয়া করে আপনারা তো মৃত্যু করতে থাকবেন আমি রশিদ আহমদ গঙ্গি এখন হতে যা দেখায় বাকি আছে বেশি নেই আল্লাহ সেটা বর্তমানে রশিদি একটা বলে দিচ্ছে আরামের বাচ্চা আল্লাহুম্মা
হইলেও কি তার আমি হইতে আর বোঝান করি তিনি ওস্তাদ নিয়ে সাক্ষাৎকার করে দেখছি আমার দ্বন্দ্ব দেখতেছে এই আয়াতের কাজ করে আমরা আর কিছুর মধ্যে প্রচুর খাওয়াতে পারি তো খাতা কথাও করতে পারে মিশা কথা পাওয়া সম্ভব কথাটা বুঝুন না আপনারা কথাটা টাকা আছে শ্রীবংশ আছে পিসা আছে আরো দুটা আছে বস মিশে দুজন আয়াতে লিখবেন সম্ভব ঠিক আছে যে কাজ করতে পারি না সম্ভব যেটা করুন না অনেকে বছর টাকা আছে আমেরিকা যাই না সম্ভব নয় যে কাজ করুন না অসম্ভব খেতে দেয় আল্লাহ প্রচুর ছাড়াইতে পারে হাজার কথা বলতে পারে নিজের কথা করা সম্ভব উপর দিকে দাঁড়ালে তারা তারে যারা তাদের উপরা তারা দলিল বুঝতে বুঝতে মাথাতে দিবেন সিং থাকবেনি তারা নিজে বুঝে থাকতে হবে আর মানুষপুর বছর বছর বুঝে নিত সারা আমাদের দুনিয়া পাঁচটা আর আমার দয়াল নবীজি বুঝে আমি যদি হইতাটা আমি হারিয়ে দিলে আবার গঞ্জির ভিতরে দিতে পারে ঘোড়া হাতে চাইতে হবে আল্লাহ ভাই বন্ধু আত্মীয় কেউ তোমার সঙ্গে যাবে না তোমার সামনে ওরে মন সাতবারিয়ে দুনিয়া বাড়ি আমার নদীটা সামনে আসবে আর সালাম দিছে সালাম দিয়া কয় আল্লাহর বন্ধু আল্লাহ ওয়াদা আপনার সুলতান আমার নদীতে আমি আসি আপনাদের একটু শুনতে হয় নদীজি খাজুর তাদের মধ্যে শুনছে আল্লাহ
মোবাইলটা বুকের মধ্যে লাগাইছে, নদীতে একটা রাত্রি দিছে মনে হয় ঠাট্টা বানছে, বেড়া ঘুমাইছে, দুটা কুয়া হইয়া গেছে, আপনার শব্দ করে কাটতেছে। আমার নদী আমার ঘরের বেড়া লাগতেছে, এই মাটির টুকটার ধুয়া কেন করবো গো, দয়াল গো, আমি স্বাগতম বলিটা আপনার সিনার মধ্যে একটু লাগাইছি, আপনি দেখা মাতৃ দিচ্ছেন নদী ধুয়া হইয়া গেছে। আমার নদী হু করে কান্না শুরু করছে, আপনার যান খবর করে আগে শুনে জিজ্ঞাসা করি তুই আমার উন্মতের মনটা কিভাবে করবি। আল্লাহ আমার বন্ধুর সুয়ারের জবাবটা আপনার উন্মতের মৌতের সময় শরীরটা সিদ্ধ হইয়া যাইব। আমার মধ্যে বুঝতাম না আমার বাপ করেন, মেয়েরা যখন বাপ রাঁধে বাচ্চা যখন সিদ্ধ হয় কানির মধ্যে বিষের খাবার লইয়া কানির সঙ্গে আঙুল দিয়া যখন এইভাবে বাপের মধ্যে পিঠ দেয়, বাপের মধ্যে যেভাবে আশ থাকে না, আপনার উন্মতের মৌতের সময় শরীরে আশ থাকবে না। আবার ওই সিদ্ধির কাছে একজন আলেম গেছে, এখানে কথা আছে, ও বুঝে না, যেমন আলেম যদি এন্টেকাল করে, আলেম যদি মরে, আলেম কোরআন হাদিস এজমা কিয়াস রসুল বারাকাত ফাকরাত মানতিক মুখ একদম সুদ্দুরের শিক্ষা দ্বারা আলেমের খবর রাখ, তাহলে কি করে আলেম করে। এই আলেম বলবে যদি মরে এখন 40 বছর আসমান জমিন কাঁদে, আর আল্লাহ যদি এন্টেকাল করে আসমান জমিন 10 বছর কাঁদে। এখন যদি হুজুর ওই ঠিক আলেমের দরকার বেশি না, কম বাসা নবী আত্মা আওতা নবী রবি আর মানসুর আর মৌলবী মাওলানা আল্লামা ফাহামা মোল্লা, তারপরে 19 লাখ আল্লাহ আর 13 লাখ এখন করি আলেম বলে 40 বছর আপনার জমি কাঁদে, আর 40 থেকে 10 বছর কাঁদে। আর অন্য দানার টান আল্লামা আব্দুল হক মহাদ্দেশে বেরোনি আলেমের পুরানা দিচ্ছে স্বামীর সঙ্গে আলেমরা হইল রহমতের বৃষ্টি, অলিরা হইল রহমতের পুষ্টি। স্বামীর বিহনে যেই যাবে পুকুরের করা দাম নাকি কথা বুঝেন না, আমার স্বামী সারা পুকুরের দাম আছে, স্বামী ছাড়া পুকুরের দাম নাই, আলেম ছাড়া অলির চোখ শাহ বলি কালিয়া বলি রঞ্জি সাহ বলি আলিম প্রিন্সিপাল আলী হোসেন সাহেব আলম আরো আলমরা আছে না, আলী হোসেন সাহেবের কাছে মুরিদঙ্গ বলি, আলী হোসেন সাহেবের কাছে লম্বা করতা, শাহপুরের লম্বা করতা, আলী হোসেন ফাগলিগঞ্জে শাহপুরের ফাগলিগঞ্জে আলী হোসেনের কাছে যখন যাইবে হুজুর আমরা বয়াত করেন 12 টাকা ব্যাগ করান আলেন বয়াত করে তুমি শাহপুর কইরা আলেমরা বলিছি না, এই জন্য আলেমের চেকাল করলে আসমান জমি 40 বছর কাঁদে, আর অলিয়ার চেকাল করলে জমিনার আসমান 10 বছর কাঁদে। আপনারা জমি আল্লাহ আলেমদের লইয়া গেলা বলিছি না লোকেরা সালা দুনিয়া
নিজের রুমাল বিষয় কি এখন ভাবো আমরা আলাদা করি বুঝেছে নিজের একবার রুমাল আমি সাথে ভাবছি আমার তো বড় চিত্র হুজুর আমরা সতর্ক আসামে দিয়ে আমার কথা বুঝতে পারলাম আমার নাম দোয়া কি দেখেন বাবা আসি ইমানদারের মতো খাবারটা একটু করি আবার তোমার শুরু বাটি ইমানদারের মতো খবর আলাদা দিয়েছে ওরা তো আলাদা দিছে একটা জায়গায় করছে কোরআন শরীফ খুলি শুরু মুসুল কিংবা কালার করছে ইমানদারের মতের খবর হয় না কোরআন শরীফ তুই আবার আল্লাহ কেন চিন্তা করে একটা শরীর এসব তালাশ করছি যেখানে ইমানদারের মতের খবর তো হয় না গেলে ব্যাখ্যা পুরো মৌলবী করে গুণা হবে মৌলবীও মাথে নদীও মা নদী হাতে কোরআন ডাইল পানে পালবী যারা কোরআন হাদিস রসুল কথা মানতে নিয়ে একমত সহ্য এবং হাসিল করে দেওয়া খোদার মূল জানে আমি সিদ্ধিকারের মৌলবী কই এই ব্যাপার তুমি কি দেখো না মিশরের মেয়েরা একই করে তুমি আমরা মেলে বসে কেমন কারে লাগাইলা এখানে যদি তুমি একটা বাচ্চার বিধি হইয়া আপনার কোরআনের ভালো হয়ে গেছ আমরা মেলে যাত্রা সমাজে মুখ দেখাইতাম পারি না জলে তার প্রতিবাদ না করিয়া কাবুকার মিজি খোকার সবজি বাঙালি উচ্চ বংশের 1000 মাইনেরা দেওয়া দিচ্ছে গরু খোটা খাওয়া হয় জমিটা এমনি জমি গেলেও তারা তুলে দিয়ে আমরা আর তারা জলটাকে আরো পুরো তারা একটা ব্যাগ আছে উচ্চ বংশের 1000 মেয়ের কাটার বন্দি করে বসাইছে বসাইয়া প্লেট দিছে ফেলেট দিয়া 1000 টুকরোদার ছুরি হাতে দিয়া 1000 টুকরো দিছে ওটা খানা খাও খানা দাওয়ানোর পরে এখন খাই না একটু ঘরে আমি যখন হুকুম দিব তখন খাই না এবার কিছু একটা কালা বোরকা লাগাইয়া এই মেয়েরা সামনে নিয়ে বোরকা বা আলোক করে একটা বেজেরা এই গোলামের পাগল আমি মাইয়ারা খাইয়া বাহারা শুরু করছে লেবুটা তো খানা আরম্ভ করো আল্লাহ তখন 1000 মাইয়া শুরু দিয়ে হাতের কর্তা পর্যন্ত আলাদা করে দিছে সুর বা রক্ত বদলার কোনো খবর নেই আমার তুমি আমার ভয় দেখাইও না ইসুমের রূপ আমি যদি 100 পাবো ইসুমের রূপ দেখা মিশরের 1000 মাইয়া হাতের কর্তা পর্যন্ত আলাদা করে দিছে সুর রক্ত বদলার কোনো খবর ছিল না আমি আল্লাহর কসম খাইয়া করি আমার উম্মতের মৌতের সময় আমি মোস্তফা সিরানায় দণ্ডায় ভাঙাইতাম যত কষ্টের সহিত মৌত করো না কেন উম্মত আমার দিকে খাইয়া খাইতে বাইরে না বন্ধুরা আমার আমি বলতাম চাইছিলাম কি আজানের আগে তারা তো সালাম দেওয়া শুরুতে মালাইকা আমার নবীর শান আল্লাহর দরবারে যে কত মহান আল্লাহ কি বাবু আমার সিনা তো নিচের দিকে যাইতে আছে প্রতি আমার বন্ধুর প্রতি সালাত ও সালাম পাঠ করা হলো আমার এবার আজকাল নবীজির প্রতি 11 বার সালাত ও সালাম পাঠ করছে হাতটা একটু হালকা হইলে আল্লাহ আকবার করে আমার ডাঘাতের নিচে দিয়া বলতে ধরা একটা তো মুখ দিছে গো চোখে পাচ্ছি না তার আগে আল্লাহ দুনিয়া একটা দুর্গা দিছে আল্লাহ দুনিয়া দিচ্ছে এটা কথাটা বিশ্বাস করি আমরা বিশ্বাস করলে আমরা এখন করতে চাই আমরা কিন্তু আমরা কি বলতে
নামে একটা বাকি সোলায় বাঘা দরবারে সোলায় গেছে করছি ঠাকুরকে সোলায় মা আমি চিত্র করে তুমি কিটা আমি একটা থাকি মা গোপী ভাবি আমরা রান্না বানিয়ে আসাম না আপনারা একটা কথা করতে বলবেন কি আপনি নবীনা বাচ্চা তোমার কি দরকার আছে আমি করবেন নবী না বাচ্চা কার নবী ও বাচ্চা কত নবীর ভাতটা আমাকে আমরা সেটা করি বাচ্চা সোলামান রাজি করা রাগ করা আরাম মাকে ঠাকুরের কাছে রাগ করা আরাম তুমি নবী দিচ্ছে আচ্ছা আমি জিজ্ঞেস করি আমি যুগ দিনা ভাগে ধরিয়া মনে মক্কা মদিনার ঘরে সোনার সিন্ধুকে লড়ে করে ঘরে ঘরে সিন্ধুক দেখা যায় সেই সিন্ধুকের খিড়কি টাকা লাগাইয়াছে প্রেমে রাখা মসজিদ দিয়ে খোলাবি যুগ দিনা ভাগে ধরি এই জন্য শিক্ষা করো প্রত্যেক নরনারী বলে আকাশ চলে গেলে তো বিতরণ শেষ আল্লাহ এই কাছে কিছু থাকবে না আজম মার কাছে কিছু থাকবে না আল্লাহর কাজে বাদ দিত আল্লাহর কাজে বাদ দিত মরণ দেবো বাদ নিয়ে আর যদি বাচ্চা ব্যবহার করুন ঘুষ খাইয়া একবার মা বারো টাকা আরো বছর আল্লাহ ব্যবস্থা এমন ব্যবস্থা নির্ভ বিকজ আল্লাহ তারা নিকট কাজ করে আল্লাহ বাচ্চা কিন্তু বাথরুম আনবে বাচ্চা করবে জিনিস ব্যবসা করবে মার ব্যবসা করবে ব্যবসা করবে এটা কিচ্ছু জানে না সালা দুনিয়া রাসূল আল্লাহ আমি কি বললাম ছাড়ছিলাম হুজুর ভাইকে তার সোলায় ছাড়ছিলাম মুসাইমের মুখটা যখন কেমন মুখে বাবা দিন এখন শীতকাল না কুয়াশা পড়ে না কচু মাথা দিয়ে নজর করে তাই সকালবেলা আমি তো করবি কুয়াশা জমে না স্কুলে আমার হলে করি গেল নজর করে ফেলে কচু মাথা না কিছু কুয়াশা লাগিয়া রয়েছে হুজুর বাকি তার সোলাইমান হুসাইনের মুখটা নিতে কিছু নূর লাগা ছিল ওই মুখটা টান দিয়ে আমার আল্লাহ আমি হুজুরের সমুদ্রে বানাইছে হুসাইন নূরের ওই নূর দিয়ে আমার ঠোঁট বানাইছে ওই নূরের বদৌলতে আমি আল্লাহ আমি হুজুর পাচ্ছি 7 নদীর পানি আমার দুটা ঠোঁটের মধ্যে একটা পানি আর হুসেন নূরের বদৌলতে আজি আবার এমন 18,000 আমার দুটা চোখে দেখি এমন সত্যি কিসের সোলাইমান রাজি হয়ে গেছে হুজুর ঠাকুরের প্রধানমন্ত্রী বানাইছে তারা সবাই প্রধানমন্ত্রী বানাইছে সরকারি চাকরি সহজে আনি যাচ্ছে শাসন শাসন করতে পারে সরকার বলছিল চাকরি খাইতে পারে না স্যার হয়তো মনে করি না ওই কথা বলুন মাটি আসামাদি পশ্চিমবঙ্গে সংসদের অ্যাডমিনিস্ট্রেশন স্যারের বিচার আছে সেগুলো আহরিক কাজ কি মামা আমি হয়ে বসতে মামা ইসলাম করি আল্লাহ বিশ্রাম চাকরি খেতে পারে সরকারি চাকরি এমন চাকরি হুজুর চাকরিদের প্রধানমন্ত্রী সরকারি নাই দেয় অন্ধতা হয়তো শরীর লাগছে চাকরি তো থাকতে কাগজ হিসাবে একটা কাগজ টাকা আমার আমি কাজ থাকি রাখতো বুঝলাম বলে আমি শুধু ঠাকুরের প্রধানমন্ত্রী বানাচ্ছে বলে বানাচ্ছি কেন বানাচ্ছে সে কাজ পরশু জানে না কথা করবে রাজনীতি
রাগ করেন না হুজুর, হুজুর ছাত্রগুলো গায়ক জানে, গায়ক জানলে আমরা দেশক 98 হিম কমে যেত মনে হচ্ছে শাসনের ঘরে রুমটা কিসে, কাঁচরা কিসে, মুরগা কিসে, ঘাস খাবার কিসে, কাঁচরা কিসে কলকাতার মধ্যে আটকে বলছে খাওয়া হুজুর। হুজুর সাথে যদি গায়ের জানে বাচ্চারা যে ডাল ভাতে হুজুর সাথে আটকি মরে কেন মরে কলকাতাকে বুঝিয়ে মাইকা করে দেখছেন না তোমার মৃত্যুকে আমি জীবনে না চাক চাইলে হুজুর সাথে যখন আসি তুমি শো তোমার চাল্লা আলাদা করে দিই, তুমি অপরাধ করে তুমি মিথ্যা কথা কিছু কাজ কর, তুমি মিশা করছি তুমি তো সব গায়ের জানি বলে জান যাই আপনারা তো ডাল ভাতে যাবো আটকি মানুষ করলে তারা আমি এলাম হুজুর কাউকে হলো দেয় না, আমি এলাম নান্দার হুজুর। আপনার ৬০০০ বছর ঘরে কিন্তু আতু বুলাইলাটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া রাআইতু সাদাতাল মক্কাতা নাহওয়া মা কামা ইব্রাহিম। তিনি আসতেছে أوله هو الأفضل والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم। নবীজি আউয়ালে আবার আখেরে, নবীজি আগে আগে করে কেন আগে মাওলা আলী, আমরা কি করি মাওলা আলী কেমন মাওলা আমার বড় যদি কারো স্থান তাহলে আলী খান আমি বললাম এলেমের শহর, আলী হলো জনতা। সেই কোন এলেম শিক্ষা দাও শরীয় পরিকর হাতিকর মারকর যে কোন এলেম শিক্ষা হলে আলী জনতা ব্যতীত নদীর হাতের দরবারে দেওয়া যাবে না বড় এই আমি শেষে কেন খলিফা আগে নবীর বেসারাতের ঘরে দুনিয়া জোড়ায় নবীকে থাকতো আবু জোড়ায় আবু বক্করের দিকে, আবু বক্করের কাছে একটা সৃষ্টিকে আবু বকর আপনি আমার এই বয়স রাসূল গ্রহণ করাইয়া দেন। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এটা বয়াতের দোয়া, আমার আল্লাহ তো বন্ধু, তারা আপনার হাতে বয়াত হয়েছে বলে তারা আমার গোলাম হইয়া গেছে, আমার হাতে বয়াত হইয়া গেছে। নবীজির কাছে একবার বয়াত হইলেন, দ্বিতীয়বার আবু বকরের কাছে বয়াত হইলেন কবার হচ্ছে। এবার আবু বকরের খেলাফতকাল ছিল 14 দিন কম 2 বছর। আবু বকর যখন ইন্তেকাল হয়ে গেছে দুনিয়া জোড়ায় আবু বকরের দিকে, আলী জোড়ায় ওমরের দিকে। ওমরের কাছে যাওয়া কর হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমার এই বয়াতের রাসূল গ্রহণ করাইয়া দেন। এবার খবর হচ্ছে বাবা ওমরের খেলাফতকাল ছিল 10.5 বছর। ওমর যখন ইন্তেকাল হয়ে গেছে এবার দুনিয়ায় তৃতীয় খলিফা ওনার খেলাফতকাল ছিল 12.5 বছর। এবার জগৎ জোড়া উমরের দিকে আর আলী জোড়াইতেছে ওসমানের দিকে। ওসমানের কাছে আপনি আমার বয়াত রাসূল গ্রহণ করাইয়া দেন। ওসমান যখন আলীর বয়াত রাসূল গ্রহণ করাইয়া ছাড়া দিল, চাইলে একটা আওয়াজ হইল ও আলী তুমি সাইবার বয়াত রাসূল গ্রহণ করে তুমি মাওলা আলী হইয়া গেছা। মাওলা আলী হুজুর থাকিতে সুলাইমান, ওই সুলাইমান আমার নবীর রব্বে যিনি খাতিমান নবী যিনি, ওই নবীর খতম ওনার গ্রন্থ 6টা বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ ইবনে মাজাহ তিরমিজি। ওই 6 গ্রন্থের প্রথম গ্রন্থের নাম হল বুখারী। ওনার জবান মুবারক প্রথম হাদিস হল আত্মাজিবুল আয়ার উপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি ফুল কায়নাত দেখি লেকিন তকদীরের দাও দেখি না, এটা আমি মজা যাই সুবহানাল্লাহ। ওই কিছু থাকি এবার মানে দরবারে 3 দিন যাই। 3 দিন যদি প্রধানমন্ত্রী আমরা নেত্রী যদি নাকি বিদেশে যাবে তাদের বাপ ভাবতে একসঙ্গে রাখতে যায়, ঠিক আছে না? নইলে তো সংসদ অপরণীয়। যদিও সংসদের যত কাজ শুরু করো প্রধানমন্ত্রী না আগে দপ্তর দাবি কাম হুজুর থাকলে প্রধানমন্ত্রী 3 দিন যায়। মানুষ
বিশাল আকার কাজ কাজ বলবে সোলাইমার এত রাগ হচ্ছে আজকে করতে আমরা ভালো হচ্ছে না লাগা। তো 3 দিন পরে শুধু পাচ্ছি একটা আজকে কোনো অভিযোগ শুনতে লাগে না, চাল রাখা কিন্তু আর করতে রাগ করতে না, এত রাগ রাগ হচ্ছে ঠিক আছে। 3 দিন গেলেই এত বিশাল আকার আছে কাজ কামাচ্ছে এই করতে আমি আপনার বয়সের মুকাদ্দেসের থেকে সাফারাত দেখেছি, এইখান থেকে 6 মাসের রাস্তা দূর। কত মাসের রাস্তা? 6 মাসের রাস্তা দূরে সাফা দেখছিলাম। জায়গা দেখতেছি ওই শরীর বাচ্চা বিলকিস মাইয়া, আমরা বাচ্চা মাইয়া না, হ্যাঁ ওই শরীর বাচ্চার নামে মাইয়া বিলকিস যদিও দেশের মধ্যে আমার একটা ওয়াজ চলছে আপনার পর্যন্ত সূর্যের আলো পর্যন্ত ঢুকে না। আমি এইভাবে কাজ করা সরকারকে আমার করে দেখতেছি বিলকিস একটা মানুষ সিংহাসনে বলছে 40 গজ লম্বা 30 গজ পৌঁছা এত রূপ মাইয়ার যে সিংহাসনের যে রূপ মাইয়ার এমন রূপ সোলাইমান আপনার বাচ্চাটা 1 লাখ কবার দেখলে ওই বিলকিসের কাকুরা কাম হবে না। সোলাইমানকে কেয়া করে আমার করবারে আমি চাই বিলকিস এবং বিলকিসের সিংহাসন। তো কারা একটা জিনকা আছে, জিনকা একটা বলছেন আপনি যদি আমার ওয়ার্ডার করেন আমি দরবারটা বান্ধব রাখি মাহফিলটা বান্ধব রাখি নিয়ে আমার মাহফিল 3 ঘন্টা 4 ঘন্টা থাকতে পারে তখন আমার করতে না। তো আপনি আপনি বর্তিয়া ধারাবাহিকটা যে একাঙ্গ অবশ্যই 329 জন আসতে বলা এই আপনি আপনি বর্তিয়া রাজি বর্তি কাটতে কাটতে উঠতে কয় সোলাইমান আপনি যদি আমার হুকুম দেন আর ওয়াদার দেন আপনার চোখের ফাঁকি মাইবার আগে বিলকিস এবং বিলকিসের সিংহাসন লাগাই দিতে আসি। সোলাইমান চোখের ফাঁকি মাইয়া চাইল না 40 গজ লম্বা 30 গজ জুতা একটা দেবী সুতা তারপর মুখার কাছে সোলাইমানের সিংহাসনের সঙ্গে রাখা রয়েছে। ওই সোলাইমানের উন্নত আপনার যদি 6 মাসের রাস্তা দূরে থাকা 40 গজ লম্বা 30 গজ উঁচা একটা সিংহাসন যদি সুতা আনতে পারে আজরাইল আমার দয়ালের সরকারিয়া ভুল মোবারক হাতের মুজার মাঝে রইয়া আল্লাহ দুনিয়া চোখের ভাবছি মাইবার আগে ঘুরতে পারবে কি পারবে না। আজরাইল ঘুরে আসে ঘুরে দেখতেছে নবীজি ভুল মোবারকের দেশ বলতে পবিত্র এমন একটা জায়গা নাই ঘুরে দিতে পারে না। গেছে তো পয়লা আসমানে নাই, গেছে দ্বিতীয় আসমানে নাই, গেছে তৃতীয় আসমানে নাই, গেছে চতুর্থ আসমানে নাই, গেছে পঞ্চমে নাই, গেছে ষষ্ঠমে নাই, গেছে 7 আসমানের উপরে এমন মুক্তিদার জায়গা নেই। তারা বলো এবার সেখান থেকে 500 বছর রাস্তা করে সিদরাতুল মুনতাহা যেখানে জিবরাইলের বাড়ি বলা হলো আল্লাহ ওই সিদরাত মানে বড় গাছ মুনতাহা মানে জায়গার নাম। বাবা রে ওই বড় গাছটা 3 জায়গা একটা সিনারে একটা জরুরি আর একটা ছাইতে তোদের মাটিতে মাটিতে পিঠে ছাইতে গেছে এই ছাইদের নিচে একটা রাস্তার বিল্ডিং আছে ওই বিল্ডিং এর 7 আছে জানালা 2 আছে দরজা এই জন্য খানার খাবার মসজিদের 8 দরজা 2টা একটা উপায় দাঁড়ান দাদা আগে আগে বন্ধ করে দিচ্ছে আল্লাহ বন্ধু আপনার এক দরজা দিয়ে ঢুকবো আরেক দরজা দিয়ে বাড়ি করবো আমি কোথায় গাড়ি গ্রহণ করবো ওই উপায়টা আগামী চেষ্টা করছে কি একটা দরজা বন্ধ করে দিচ্ছে যাতে হজিরার হস্তবুল না হয় আপনার পাঁচশো টাকা দিলা সাগরে ভালাইয়া দিয়েছে নকল একটা 500 লাখ করেছে আমি জমিতে শুনে আর আরো যাওয়ার টাকা আরেকটু দিতে না জানি সব আপন দল খাইছিল ওই ট্রেনে খালসিয়াতের চাকরি করতে সেই গান করছি আপনার একদিন খাইছিল ও খোদা তোর বন্ধু ও খোদা তুমি আমার এমন মারাত্মক একটা ডিউটি দিলা যেটা সহজে আমার চিন্তা করে খোদা তুই আমার শক্তি দে তোর বন্ধু আফগান সেই জাতি গুড়া তোদের আমি একটু গুড়া গুড়া করতে পারি আঘাত সজল করে বাবাইছে আজরাইল দেশের সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহার মধ্যে দয়ালের রূপা দিতে পারে না
এবার আল্লাহ একটা লাভ দিয়া সেখান থেকে 500 বছর রাস্তা দূরে আল্লাহ চলে গেছে আলমে নাসুতে, সেইখানে খোঁজার জায়গা নাই। আলমে নাসুর করতেন 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমে মালাকুতে, সেখানে খোঁজার জায়গা নাই। আলমে মালাকু করতেন 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমে লাহুতে, সেইখানে খোঁজার জায়গা নাই। আলমে লাহু করতেন 500 বছর রাস্তা দূরে আর চলে গেছে আলমে জাবারুতে, সেইখানেও নাই। আলমে জাবারু কিন্তু 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমের দাউদিয়ার মধ্যে, সেখানে নাই। আলমের দাউদিয়া কোন 500 বছর রাস্তা দূরে চলে গেছে আলমেরা কাবের মধ্যে নাই। আলমেরা কাবের কোন 500 বছর রাস্তা দূরে আলমের হুমির মধ্যে গেছে, সেখানে নাই। আলমের হুমির কোন আলমের আহাদের মধ্যে গেছে, সেখানে নাই। আলমের আহাদের কোন আলমের বিলবিলহাতে গেছে, সেখানে নাই। আলমের বিলবিলহাতে কোন আলমের সাপ্পার মধ্যে গেছে, সেখানে নাই। আলমের সাপ্পার কোন আলমের অবানীয়তার মধ্যে গেছে, সেখানে নাই। আলমের অবানীয় করতে আলমের মাহুল গেছে, সেখানে নাই। আলমের মাহুলের কোন আলমের হাত্তার মধ্যে গেছে, সেখানে নাই। আলমের হাত্তা কোন আলমের বরকতুল্লাহ গেছে, সেখানে নাই। আলমের বরকতুল্লাহ কোন আলমের কুতুবুল্লাহ গেছে, সেখানে নাই। আলমের কুতুবুল্লাহ কোন আলমের রাসূলুল্লাহ গেছে, সেখানে নাই। আলমের রাসূলুল্লাহ কোন আলমের হাবিবুল্লাহ গেছে, সেখানেও নাই। আলমের হাবিবুল্লাহ কোন 500 বছর রাস্তা ধরে লাভকাম আজকাল চলে গেছে আল্লাহর ঘরে বাড়িতে। আল্লাহ আল্লাহ এমন জায়গার মধ্যে আল্লাহ হঠাৎ করে একটা আওয়াজ আসলো, আল্লাহ তুমি কি বলো না? পেশাবের মধ্যে 40টা দেখাচ্ছে। আমরা তো প্রায় পেশাব করি, দিলে বিলুপ্ত হইও না, কিন্তু এই মিনিটে আমরা নামাজও করি। নামাজ বন্ধের পর্যন্ত বুঝতো না, যতই নামাজ পড়া ওই হাতারা একটা না করে আল্লাহ আমি চোখে দেখছি এই জন্য মুছে দিচ্ছে আর আল্লাহর পাশে আমরা গেলে দেখতেন ভাড়া সোনামানের বাড়ি বিশ্ব আনামসি বিশ্ব একটা মুখের স্থানে নিয়ে যায়। আগে তারপর বিশ্ব আসছে না, বিশ্ব আসছে না তো হইলে ওই তৈরি টাইমে কাবা থাকতে হবে, বামে আসাতের বাজান তারা তো কিন্তু বিশ্ব আসছে না, বছরে হাজরম তাই যেখানে গিয়ে আল্লাহ কবুল করে তারা তো দলের আর সব দলের কথা করে লেখে আমরা যদি আল্লাহ আল্লাহকে ভয় করতে হইব, আল্লাহকে কি করতে হইব? ভয় করতে হইব। ওয়ান্নাবিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়া সালিহিন, কিন্তু হলো সিরাতুল মুস্তাকিম রাস্তা। এখন বলুন সিরাতুল মুস্তাকিম কারা? নবীরা, সিদ্দিকগণ, শহীদানগণ এবং সালিহিনগণ, মানে আউলিয়াগণদের মতে হতে, নবীগণদের হতে, সিদ্দিকগণদের হতে, শহীদগণদের হতে, এই মতের হতে নাম হল সিরাতুল মুস্তাকিম। সেই হতে থাকলে যারা এসে বাঁকা আসতে আল্লাহকে ভয় করতে হইব, দয়াল নবীকে নিজের দানের থেকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আপনি বান্দা ইমানের মূল আমার দয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এই নবীকে আমি মতো মানুষ, দুশীবনে ভরা, রক্ত মাংসের গড়া সাধারণ মানুষ মারতে পারি মরি হত্যা করে গেছে। লবণ লাগবো জোর কারা মতো সব বর্দা রোগিয়া খারাপ কৃষিখণ্ডের 5 খ্রিস্টাব্দে যদি কথা জানে আল্লাহ প্রথম দুটো এলাকা দিল এইভাবে দেখছে খেয়ালের মোস্তফা তার নামাজে ফেলে বাস নামাজের মধ্যে দিনে খেয়াল করে আলা গুরুকে কাঁদলে জানাগুলি আমরা কাঁদলে যাতো না আজ যেমন আপনার করে ভক্ত হামগুলো স্বাভাবিক করি আমরা বাড়ছি কাজ করেন আমগুলো বেড়া গেল কিন্তু আমরা আমাদের সারা মন্দ করে আসি। আমার উদ্যোগ আমি বলতে আমি আল্লাহর প্রশংসা হই না। এবার আমরা মৃত্যুকে যখন আমার সাইন রেখাচ্ছি আমরা কিন্তু সাইন করি না। এবার কিন্তু আমাদের সারা কাগজের মধ্যে দেখে নিচ্ছেন আমরা দস্তক করি কাগজটা দিই। এবার আপনারা কাগজ দিয়ে বাড়ি দিলে আমি যদি অস্বীকৃতি দিই আপনারা কাগজ দিলে জানি জানি জন্তুরের কারণ করে দেখতেছে তৃতীয় খণ্ডের জকুরিয়া কারামতের মধ্যে খেয়ালের মুস্তফা তার নামাজে সেরেন বা কি আপনারা লেখা করতে পারছেন না? ওই নামাজের মধ্যে সিনিয়া খেয়াল বাবা গরু কথা খেয়ালের গুণ কেন ওই মোহাম্মদের কথা শুনলে আবু জাহেলের মতো মস্ত করি আমরা মানেন জানেন না
বাবুরে আর কোনো কাছেন মারা করি ঠিক আছে আমরা চিন্তা করবো বাড়া দিলে কাটিয়ে মধ্যে রেখে পাহাড় হবে না দেখি কে আমাকে পাহাড় ভাবছি বুঝতে পারছি সাথে মোহাম্মদ আল আগে হঠাৎ করে এলো না ভাবিতে হয়ে কাছে মারবো হয়তো গানটা মরে আমার কাছে আছে কথা লেখা সাধারণ বদলা মরবি দুটা আমি হাঁটাবো কাছের গুলো আমার রাখা নাম তো কাছের গুলো আরে কাছে গুলুল্লা আর আমি ফুলে মনকে কাছের মনে রুম লাগাইছি তারা কত বড় লাগছে কিভাবে তো তাদের ইচ্ছা ডাক্তার দিলাম বাবারা আপনারা শোনেন আমরা এখন আল্লাহ বিশ্বাস ছিল রাখছে এই হাত পিছনে গেলে দুনিয়াটা আমরা সারা দুনিয়া নির্বাচন করতে হবে এরপরে যাওয়া আল্লাহ যতই মুরুবিটা মুরুবিকা মুরুবির মুখটা করলাম আর যদি করি অন্য দেখে মুরুবিকা দিলাম বাবারা আসান নীল আকাশের নিচে কোনো বলুন মসজিদে সাবজেক্টটা বলিতে পারিবে না আর আমরা তো বুঝতে আছি বলুন বেশি মুসলিমদের 12 বছরের চিন্তা করা 12,000 আবার বিক্রি এই 12 বছর নামাজ চিন্তা করতে জানতাম শত্রু শত্রু আর চিন্তা করবে গঙ্গাকার মতো আল্লাহ রাখে আর মরে গেলে মরে গেলে অসুবিধা কি 12 বছর পর্যন্ত 12,000 নিয়ে নামাজ করতে না মসজিদে এখন আবার বিক্রি গেছে 12 বছর নামাজের কি বিচার আমরা কাছে দিলাম আল্লাহ মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমি না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না এই শান্তির দক্ষিণ পাড়া আমার মা বোনেরা সদাবাসনী মা দোয়া হইতেছে আমরা সঙ্গে দুকান হাত আল্লাহর দরবারে বাড়াও না জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কাপনের কাপড় দর্জি দোকানে হাজির হইয়া গেছে গো জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো মুরার বাসাইটা লালে লাল জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কয়েকরের মাটি খালি লাফালাফি করে মারা গো আপনারা তো মহল্লার নিয়ে নগো মা একদিন নতুন গরু হইয়া যে দরজা দিয়া ঢুকছিলাম মা আরেকদিন গো মুর্গা হইয়া এই দরজা দিয়া বাহির হইয়া যাইবা মারা গো আপনার মতন কত নিয়ে গো অন্ধকার কবরে লাশ হয়েছে মা আজকাল মাছের কাটানো হইছে না এ আমার ভাই বাবারা রে তারা যেখানে আছেন রে ভাই বিচারি আসে দুটা হাত আমার মাওলার দরবারে দেখবাই আমার আল্লাহ এই মহরমের খাতিরে আজকে আমরা রে খালি দিয়ে না এ মাদুদ আও মক্কার কুফারেরা আও মদিনার কুফারেরা আও তায়েবের কুফারেরা আও বদরের কুফারেরা আমার আকা মাহবুবে খুদা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো আমরা তো আমরা ভাবি দেখলাম না মাবুদ মক্কা মদিনা বাসীর লোকেরা যখন সরকারের মদিনার কথা স্মরণ হয় সুরাইয়া মদিনা লড়াই না আমরা তো দুপার পুরা হইলাম বহু দূর দেশে বইয়া রইলাম জীবনে আমার কান্দুয়ালার দেখলাম আমরা মন্তব্য মদিনায়
ডাকিনি দুরব মন আল্লাহ দেখলে দিব ঠান্ডা হবে মন না দেখলে নয়নে গোয়া আল্লাহ করে আল্লাহ লয় তোমার মনে তোমার মন্তব্য হইতে আল্লাহ আমরা করি রাশি আপনার কাছে কি আছে তোমার মন গোয়া করো আল্লাহ তোমার মনে তুমি তো অন্তর জানি বেড়া বাংলা হইলাম পানা সুখে কিনা সুখে রাখছো আল্লাহ ওই নাকি জানো না গোয়া আল্লাহ করো আল্লাহ তোমার ঘরে ঘরে প্রেম গাইয়া জাতিয়া জাতিয়া সমানলে রাষ্ট্রে ওই গালায়া কাঙ্গায়া গোয়া তোমার মনে আমার মুর্শেদ কালিয়া তুই বলে ফিরেতে বাদিয়া এই জন্ম গেল আমার তো ওই কান্দিয়া কান্দিয়া গোয়া তোমার মাবুদ গুণা করছি অত্যাচার জীবনে আমরা আরে সুদে খাই মোহনা আল্লাহ জীবনে আমরা আর মিটা করি মোহনা ও মারা আমরা গুণা মা বলতে আমরা গুণা মা বলতে আমরা জন্য মায়া লাগে আল্লাহ আমার তোমরা বন্ধ হয়েছে আমার মা আল্লাহ দাদা দাদি তোমরা বন্ধ হয়েছে দাদা দাদি আল্লাহ দাদা দাদি তোমরা বন্ধ হয়েছে দাদা দাদি আল্লাহ তোমরা বন্ধ হয়েছে আল্লাহ দেশের নাই দেশের নাই বাবু মানুষ যখন মা করে কাজ মারে বাবু মুখের দিকে তাকাইয়া থাকি 18 মাসের সময় মা খাতাইলাম জীবনে মা তোরা কাজ দিতে পারলাম ও বাবু শীতকালে যখন ডান দিকে পেশা করে দিছিলাম মা অবাগিনী মুখের মাঝে শুয়া চাদুরে বাম দিকে শুকনা জায়গায় শোয়াইল বাম দিকে যখন পেশা করে দিছি গো আল্লাহ মা অবাগিনী কয় আমার জাদু যদি মুখে থাকবো নিমন গাই হোক সারা রাত্র মুখের উপর লাগলো মুখে লাগলো আল্লাহ আমার মতো বাবার মা বাবা ওই আমার বাবা মারে আর বাবা মারে আর বাবা পালায়া আমাদের রাইখা তো গেল কান্দিবার লাগিয়া মাবুদ আমার মাসুম সহকারে আল্লাহ তার সঙ্গীদের বন্ধু বান্ধব নিয়া আল্লাহ বিশাল এর কাজ না করে আয়োজন
আল্লাহ আমি তারারে কি বিষয় আমার মধ্যে কিছু নাই, তবে তারারে তোমার হাবিবের নুরানি কদমের সম্পর্ক করে দিয়ে গেলাম, মদিনার মহাত্মকে তুমি তারা জামিন হয়ে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ এই বাড়ি আল্লাহ বাড়ি শিরকে এই মাহফিল তুমি কবুল করে দাও। আল্লাহ খাস করে আখেরি একটা দরখাস্ত জানাই, আল্লাহ ইসলামের নামে একদল বোমা বাইরে আল্লাহ বোমা বাদ করে হেদায়ত করেন, আল্লাহ তারপরে হেদায়ত করেন। আল্লাহ মুসলমান মধ্যে কি লোকাল লাগাই আল্লাহ তারা হেদায়ত প্রস্তুত করেন, নতুবা তারা কামের কর্ম গ্রহণ করে দেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وقل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.